আজকে এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের একইভাবে রাজবাড়ী জেলার সমবেত জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতা কর্মী এবং সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই শুনেছেন যে জুলাই বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছিল সকলের ঐক্যমতের ভিত্তিতে, সেই সরকারের অধীনে সরকারের কাছে প্রায় 166টি প্রস্তাব আলোচনা হয়েছে রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার জন্য। এর মধ্যে 84টি এখানে ঐক্যমত হয়েছেন। সেই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, কিন্তু এর আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। অর্থাৎ যদি গণভোট হয় তাহলে সকল মানুষের সমর্থন হলে সেটা সংবিধানে লিপিবদ্ধ হবে, সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তখন নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে। নতুন করে আর এই নিজস্ব সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল হবে। সেখানে ওই আইন শৃঙ্খলা বাহিনী, ওই প্রশাসনের মাধ্যমে তারা আর ক্ষমতা আসতে পারবে না। এজন্য জুলাই সনদ অত্যন্ত জরুরি মানুষের জন্য। আপনারা দেখেছেন আজকে পেয়ার পদ্ধতির কারণেই যে আজকে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আজকে এই দেখা যাবে যে এই যে বর্তমান যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে প্রার্থী তার দলকে বিজয়ী করার জন্য, প্রার্থী নিজেকে বিজয়ী করার জন্য সন্ত্রাসের পথ বেছে নেয়, কালো টাকা দিতে বাধ্য হয়, এই জন্য খুনাখুনি হয়, অশান্তিতে থাকে। এই জন্য আমাদের এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন হলে এই কোনো ব্যক্তি আর সেই নমিনেশন বাণিজ্য হবে না, আর খুন খারাপি বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই জন্য অবিলম্বে, আপনারা জানেন যে বিচার এখনো আমাদের সামনে দৃশ্যমান হয় নাই, হয়েছে। এই খুনি যে মানুষকে পুড়িয়ে মেরেছিল, যে মানুষকে গুলি করে মেরেছিল, যে মানুষকে প্লেন দিয়ে গুলি করে মেরেছিল, তারা প্রকাশ্যে যারা 300 মানুষকে খুন করেছে, আপনারা সকলেই জানেন, আয়নাঘর তৈরি করেছিল, নদীতে নিয়ে গিয়ে মানুষের পেট ফেরে তাকে নদীতে ডুবে দেওয়া হয়েছিল। তাদেরকে বিচার হবে না? এই জন্য তাদের বিচার হতে হবে। এই খুনিদের অবিলম্বে যাতে এই দেশে বিচার হয়, এই দাবি আমাদের রয়েছে, এবং এটা দৃশ্যমান হতে হবে। নতুন করে যাতে তারা আবার এই ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, সেজন্য পথ রুদ্ধ করে দিতে হবে, এবং তাদের দোসরদের এদেশ থেকে রাজনীতি